এত অল্প দিনের মধ্যে এত ভালোবাসা, এত শুভেচ্ছা জানানোর জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে এখন সামার চলছে, সেই জন্য আমরা চেষ্টা করি আদিরা ডে কেয়ার থেকে ফেরার পর প্রতিদিনই বিকেলে আশপাশটা একটু ঘুরে আসতে। এখন আমরা লিফটে করে নিচে যাব, আর ও এত পাকা হয়েছে, ও এখন জানে যে জি স্টারটা প্রেস করলেই নিচে যেতে হয়, তো সেটাই করছে। তো আজ ঘরে ফিরতেই স্ট্রলার রেখেই স্কুটার নিয়ে চললাম বাড়ির সামনের পার্কটাতে। বাড়ির বাইরে বেরোলেই ওর আনন্দ শুরু হয়ে যায়। এখন যথারীতি স্কুটারটাকে এমনি ঠেলতে হচ্ছে, আর আদিরা হাঁটতে শুরু করে দিয়েছে। প্রত্যেকবারই তাই হয়, বাড়ি থেকে বেরোনোর সময় ও বলে যে চলো স্কুটার নিয়ে যাব, কিন্তু যথারীতি তারপর কিছুক্ষণ বাদে স্কুটারটা ও নেমে পড়ে স্কুটার থেকে, ওটা আর চালায় না। আর এক হাতে ও হাঁটতে থাকে, ওর হাত ধরে হাঁটতে হয় আমাদের, আর আরেকদিকে স্কুটারটাকে ঠেলতে হয়। আমি কলকাতায় থাকতে এত কুকুর দেখিনি, এখানে এসে যত দেখেছি। হ্যাঁ, কলকাতায় অবশ্য স্ট্রিট ডগের সংখ্যা অনেক বেশি ছিল, আর এখানে প্রায় প্রত্যেকটা মানুষের সাথেই একটা দুটো করে কুকুর রয়েছে। তো এই পার্কটা স্পেসিফিক্যালি কুকুরদের জন্য, ডগ পার্ক এটা। এখানে সবাই কুকুরদের নিয়ে এসে খেলায়। আর এই পার্কটায় বাচ্চাদের জন্য, বাচ্চারা খেলে এখানে। সামারের সময় বার্থডে সেলিব্রেট হয়, কেউ পিকনিক করতে আসে। আমরা এখন পার্কের ঠিক পেছন দিয়ে একটু হেঁটে নিয়ে তারপর পার্কে যাব সিঁড়ি দিয়ে উঠে। তো আমরা ওইখানেই এখন একটু হাঁটতে এসেছি, তাহলে আদিরারও হাঁটা হবে, আমাদেরও হাঁটা হবে। এই তো কটা দিন আমরা একটু বাইরে বেরোনোর সুযোগ পাই, তাই কে আর হাতছাড়া করতে চায়। আর এই জায়গাটাতে এলেই কথাগুলো একটু ইকো হয়, একটু জোরে নাম ধরে ডাকলে সেটাই আরেকবার শোনা যায়। তো এটা আদিরার জন্য নতুন এক্সপিরিয়েন্স। তো এবার আমরা সিঁড়ি দিয়ে উঠে পার্কে যাব। কেন জানি না, এইরকম জায়গায় ট্রেনটা যাওয়া দেখে আমার পথের পাঁচালীর কথা খুব মনে পড়ছে। ক্লাইম্ব করেছে আদিরা। আমরা পার্কে এসে গেছি। তো এই জায়গাটা না এমনভাবেই বানানো আছে বাচ্চাদের জন্য, যাতে পড়ে গেলেও না কেটে যায়, মানে পিচের রাস্তা নয়, এখানটা পড়লেও হাত পাটা ছড়ে যাবে না। এবার সব থেকে পছন্দের দুটো জিনিসে চড়বে, একটা হচ্ছে দোলনা আর একটা হচ্ছে ঢেকুর ঢেকুর। হ্যাঁ, ঢেকুর ঢেকুর। তো এই পার্কটাতে স্প্ল্যাশ প্যাড রয়েছে, এটা শুধু সামারেই ওপেন করা হয়, কারণ উইন্টারে এখানে এত টেম্পারেচার থাকে যে তখন আর এই স্প্ল্যাশ প্যাড ওপেন করার কোনো মানেও হয় না, আর কেউ বাচ্চারাও মজা করতে পারবে না। তো এই স্প্ল্যাশ প্যাডটা শুধু বেশি, মানে এটা বাচ্চাদের জন্যই অ্যাকচুয়ালি। এই সময় বাচ্চারা এখানে গরম সামারে আর কি সব সুইমস্যুট নিয়ে আসে, ওই একটু জলে আর কি খেলা করা।
আদিরা জানে এই বাটনটা প্রেস করলেই ওখানে যে 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 জায়গাগুলো থেকে জলগুলো বন্ধ হয়ে গেছে ওখান থেকে আবার জল বেরোনো শুরু হয়। চলছে তো, ওখানে অলরেডি জল পড়ছে। হ্যাঁ ভিজে যাবি। স্প্ল্যাশ প্যাডে এসে আদিরা খুবই মজা করে, আর ওর পেছন পেছন অবশ্য আমাদেরও একটু দৌড়তে হয়, কারণ ও সুইমস্যুট নিয়ে আসেনি, তো পুরোটাই ভিজিয়ে যেতে পারে। এখন সে ভিজে গেছে স্প্ল্যাশ প্যাডে গিয়ে, কিন্তু বাড়ি যাবে না। এখন সে বানির সাথে দেখা করতে যাবে। বাড়ি চল। তা কোথায় যাবি? কোথায় যাবি? ও ঠিক আছে চল। এই পার্কটাতে গরমকালে এত জঙ্গলের মতো গাছ হয়ে যায়, অথচ শীতকালটা পুরো ফাঁকা হয়ে যায় অদ্ভুতভাবে। ওই গরমের ওই 3-4 মাসটাই প্রচুর, পুরো চারদিকটা পুরো সবুজ হয়ে থাকে। তো এখানেই আমরা আগের দিন, এই তো বানি, এখানেই আগের দিন আমরা র্যাবিট দেখেছিলাম। দেখ দেখ ডাক, ওই দেখ দেখ হপ হপ করতে করতে চলে গেল। ডাক ডাক, এই যে এইদিকে এদিকে বলো, ও বানি দেখেছিস? ওই হ্যাঁ, আরেকটা বানিকেও দেখতে হবে। চল দেখি এই বানিটা। কাছে যাবে না, দূরে থেকে বলো বানি খাও। বলো বানি কি খাচ্ছ? জোরে বল। বল বানি। বানি খাচ্ছে, বল কি খাচ্ছে। কিন্তু দীপায়ন বলছে এগুলো শাপলা, আমি জানি না, ওই শাপলার মতো কিছু হবে। বানিগুলো চলে গেছে রে। চলো এবার আমরা বাড়ি যাই। অনলি ওয়ান দেখেছো বানি? হ্যাঁ কি করবো, আজকে আর দেখা হয়নি তো। পার্ক ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাই। তো আমরাও আবার বাড়ি চলে এলাম। বাড়ির কাছে এসেও আদিরা বাড়ি আর ঢুকতে চায় না, অন্যদিকে দৌড়তে থাকে। যাই হোক, ওকে নিয়ে এবার আমাদের ঘরে ঢোকার পালা। তো আজকের মতো এখানেই, টাটা।